জুলাই হত্যাযজ্ঞ মামলায় রাজশাহীর সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করছেন শেখ হাসিনার পক্ষ থেকে রাষ্ট্র নিয়োগযুক্ত আইনজীবী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে জেরা করছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। জেরাটি শুরু হয়েছে, এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জেরাটি চলছে এবং আজকে এই জেরা শেষ হবে এবং জেরা শেষ হলে পরবর্তী সাক্ষ্য গ্রহণের একটি দিন ধার্য হবে। ওই দিন অন্য যে সাক্ষীরা রয়েছেন তারা এই মামলায় সাক্ষ্য দিবেন। আর এর আগে গত মঙ্গলবার রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন ট্রাইব্যুনালে দীর্ঘ একটি জবানবন্দি দিয়েছেন এবং এই জবানবন্দিতে মোটা দাগে যে বিষয়গুলো এসেছে, যে জুলাই আগস্টের আন্দোলনে কি ঘটেছিল, তিনি কি দেখেছিলেন, কোন কোন মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন, সেই বিষয়গুলো তিনি বিস্তারিত তুলে ধরেছেন এবং শেষ পর্যায়ে এসে চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা হয়েছিল, লেথাল উইপেন ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয়েছিল রাজনৈতিকভাবে এবং তিনি বেশ কয়েকটি মিটিংয়ে অর্থাৎ 19 জুলাই থেকে পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় যে মিটিংগুলো হয়েছিল সেই মিটিংগুলোতে তিনি অংশ নিতেন। সেই মিটিংয়ে গ্যাং অফ 4 যেটি বলা হয়, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, তারা এই নিয়মিত মিটিংয়ে অংশ নিতেন, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে চৌধুরী আব্দুল আল মামুন তার সময়ে, তিনি যখন আইজিপি ছিলেন তার সময় এত বড় একটি গণহত্যা হয়েছে, সেই গণহত্যার জন্য নিজে যেমন দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, একই সঙ্গে শহীদ পরিবার, আহত পরিবার, দেশবাসীর কাছেও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে তার যে জবানবন্দি, সেই জবানবন্দির কারণে ট্রাইব্যুনাল তাকে যেন ক্ষমা করেন, সেই ক্ষমার প্রার্থনা তিনি করেছেন। চিফ প্রসিকিউটর সেদিনই বলেছিলেন যে চৌধুরী আব্দুল আল মামুন সত্য উন্মোচন করেছেন, তার যে জবানবন্দি, সেই জবানবন্দি পৃথিবীর কোনো আদালতে মিথ্যা প্রমাণ করতে পারবেন না এবং তার জবানবন্দি অকাট্য প্রমাণ জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল তার সেই বিষয়ে। এবং চৌধুরী আব্দুল আল মামুনকে আসলে ক্ষমা করা হবে কি না সেই বিষয়টি আসলে আদালতের এখতিয়ার। এই শেখ হাসিনার মামলায় মোট 81 জন সাক্ষী তালিকা রাষ্ট্রপক্ষ থেকে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে রাজসাক্ষী মিলিয়ে 36 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রায় 40 থেকে 45 জনের সাক্ষ্য গ্রহণ করেই এই মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে এবং সেটি এ মাসে শেষ হতে পারে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ